আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত কি বাংলাদেশ ইস্যুতে বিএনপিকে বেছে নিতে পারে? আঞ্চলিক রাজনীতি ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে বিএনপি কি আগের অবস্থান থেকে সরে আসতে পারবে? এদিকে ভারতের বিশ্লেষকরা মনে করেন, ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভারত বাংলাদেশ সম্পর্ক বলতে দীর্ঘদিন ধরে একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক মনে করা হতো, আর সেটি আওয়ামী লীগ। বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা সমস্যা যে ছিল, সে কথাও বহুল প্রচলিত দুদেশেরই রাজনৈতিক অঙ্গনে। দিল্লির নেতা মন্ত্রী কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন, অতীতে বিএনপির শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায়। কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় এলে বিএনপির তরফ থেকে সম্পর্কের এই শীতলতা দূর করার জন্য একটি সক্রিয় উদ্যোগও দেখা গিয়েছিল। বিএনপির ধারণা ছিল, কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে। তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটি নতুন সমীকরণের সূচনা হতে পারে। প্রাথমিকভাবে তাতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সে সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। পাশাপাশি বাংলাদেশে পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু 2024-এর 5 আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সে ধারাবাহিকতায় বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে বাকবদলের একটি সুযোগ তৈরি হয়েছে। এদিকে দিল্লির পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কথা না। কেননা আওয়ামী লীগের খুব দ্রুতই রাজনীতিতে ফিরে আসার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে। খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, আমি নিজে হাইকমিশনার হিসেবে অনেকবার বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছি। তাদের সাথে ভারতের সম্পর্ক সবসময় ভালো ছিল। ভারতের সিনিয়র নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। দেশটির মানুষ যাকে চাইবে আমরাও তাকেই বেছে নেব, কিন্তু মৌলবাদ থেকে বিএনপিকে সরতেই হবে। এদিকে সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ার ফলে বিএনপি দিল্লির মধ্যে একটি ভালো সম্পর্ক স্থাপনের সুযোগ আছে বলে মনে করেন ভারতের অনেক কূটনীতিকরা। অন্যদিকে বিএনপি ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় অস্বস্তির জায়গাটা হলো 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা। ভারত বিশ্বাস করে, ওই সময় আলফা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশে ঢালাও আশ্রয় পেয়েছিল। সব মিলিয়ে দেখা যায়, ভারতের এখন কৌশল একটাই, তা হলো বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজনে চাপ দেয়া, এবং তাতে যারাই জিতে ক্ষমতায় আসুক তাদের সঙ্গে একটি ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির পথ প্রস্তুত করে রাখা। এসব তথ্য উঠে আসে বিএনপিকে নিয়ে কি ভাবছে ভারত শিরোনামে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।